হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দরভাবে আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রত্যেকদিন 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে প্রত্যেকদিন একটি করে শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক শ্রবণ করার জন্য। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 39 এবং 40তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগে আগের দিন অবধি আমরা দেখে নিয়েছিলাম অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধরথে স্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তার বিষাদগ্রস্ততার কথা একে একে ব্যক্ত করছিলেন, যার দুটি অংশ আজকে শ্লোকের মাধ্যমে আমরা দেখে নেব। চলুন শ্লোকটি শুরু করা যায়। প্রথম অধ্যায়, শ্লোক 39। কুলক্ষয়ে প্রণশ্বন্তি কুলো ধর্ম সনাতনা, ধর্মে নষ্টে কুলং কৃতস্নম ধর্ম অভিভবতি উত। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা ঘটলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। শ্লোক 40, প্রথম অধ্যায়। অধর্মাভিভাত কৃষ্ণ প্রদুষ্বন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্য জায়তে বর্ণশঙ্কর। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হয়। আজকের মতো এটুকুই। শ্লোকটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা টাইপ করবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।